হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি। আজকে তোমার দিন এবং সব দিনই তোমার দিন। অদ্য সদা প্রভুর কৃত দিন, এবং আমরা আনন্দ করিব, উল্লাস করিব। তুমি তোমার বাক্য বলিবে এবং তোমার পবিত্র আত্মা তোমার উপরেই আমি নির্ভর করিতেছি, এবং তুমি আমাকে সাহায্য করিবে এবং আমাদেরকে তোমার উপরে আরো আরো নিয়ে যাবে প্রভু গো। এই প্রিয় জি প্রভু গো, হালেলুয়া। এমন একদিন হবে যা প্রভু গো সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হবে, এবং লোকেরা তোমার গৌরব প্রশংসা করিবে এবং বুঝিবে যে এখানেই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর প্রতিদিন প্রেজেন্ট থাকেন। হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, এবং তুমি তোমার সন্তানদেরকে প্রতিপালন করছো, আমাদেরকে প্রতিনিয়ত তুমি প্রতিপালন করছো, এবং তুমি তোমার উত্তম দ্রব্যে বাক্যে আমাদের মুখ তৃপ্ত করছো, আমাদের হৃদয় সঞ্জীবিত করছো, এবং আমাদেরকে তোমার পথে আরো অগ্রগামী করছো বলে আমরা তোমার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্য পিতা, ধন্য প্রভু। এবং আজকে তুমি পবিত্র আত্মা, তুমি কথা বলবে এবং তোমার বাক্য তুমি বিভাজন করবে, এবং তুমি গৌরবান্বিত হবে এবং তুমি প্রশংসিত হবে। হালেলুয়া, হালেলুয়া। এবং যারা অসুস্থ আজকে এখানে আছেন, প্রভু তোমার যিশু নামে তারা সুস্থ হয়ে যাবে। হালেলুয়া। Everyone under the sound of my voice is healed in Jesus' name. Hallelujah. Including me and everyone. Praise the Lord. ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আমেন। কেউ কি আছেন এখানে আজকে অসুস্থ, যার প্রার্থনা দরকার? হাত তোলেন তো। সামবডি, একজন মনে হচ্ছে। এনিওয়ান? স্ত্রী জ্বর, 4 জ্বর এক্ষুনি, এখনো জ্বর হচ্ছে, এই দলায় বসে আছে। কে? আমার স্ত্রী উর্মিলা কর। মিলা কর। হ্যালো। মিলা কর। এখনই আপনি দেখবেন যে যে জ্বর চলে গেল কিনা। মিলা কর। জ্বর থেকে জ্বর যিশু নামে আজ্ঞা করিতেছি। মিলা কর। প্রভু যিশু, তুমি পিতরের শাশুড়িকে সুস্থ করেছো, সুতরাং প্রভু গো, জ্বর কাশি যার যার আছে এখানে, যিশু নামে আজ্ঞা করলাম, এক্ষুনি বেরিয়েছে, এবং ঘাম আসুক এবং জ্বর কমুক, যিশু নামে কমুক। হালেলুয়া। মিলা কর ইজ হিলড ইন জিসাস নেম। ধন্য যিশু। দেখো, দেখেন যে মিলা কর কি জ্বর কমছে কিনা, ঘাম দিচ্ছে কিনা, মাপেন, থার্মোমিটার দেন। আমেন। হালেলুয়া। আলমগীর হোসেন বিবেকনাথ কি আছে? ধন্য যিশু, ধন্য। বলছি আমার মেসোমশাই একটু হসপিটালে ভর্তি আছে, একটু প্রার্থনা করবেন। মেসমশাই বললে তো কে? আকবর, আকবর শেখ তার নাম। আকবর বুকে শেখ কি ব্যথা, হয়েছে? বুকে ব্যথা আছে, মাঝে মধ্যে হয়, শরীর দুর্বল, অসুস্থ। আকবর শেখ এর ভেতর থেকে বুকের ব্যথা যিশু নামে উৎপাটিত হইল। আমেন। হালেলুইয়া। এবং প্রভু যিশু নামে আকবর শেখ সুস্থ রইল। ও প্রভু, হালেলুইয়া, হালেলুইয়া। তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ, যাদের হার্ট দরকার প্রভু, আমাদের প্রত্যেকের যাদের ব্র্যান্ড নিউ হার্ট দরকার, স্বর্গদূতরা তোমাদেরকে অর্ডার দিচ্ছি, যিশু নামে এসে ব্র্যান্ড নিউ হার্ট আমাদেরকে লাগিয়ে দাও, ব্র্যান্ড নিউ লাংস লাগিয়ে দাও, ব্র্যান্ড নিউ আইজ লাগিয়ে দাও, ব্র্যান্ড নিউ আইজ, ব্র্যান্ড নিউ হার্ট, ব্র্যান্ড নিউ বডি। হালেলুইয়া। যাদের পেটের সমস্যা আছে, যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস, স্বর্গদূত। হালেলুইয়া, হালেলুইয়া। যারা এই আমার এই প্রার্থনার মধ্যে ইনক্লুডেড, তারা প্রত্যেকে নিজের মাথায় হাত দেন বা বুকে হাত দেন। হালেলুইয়া। এবং প্রত্যেকে প্রভু গ্রহণ করুন, স্বর্গদূত এসে গেছে এবং যিশু নামে পাল্টানো হচ্ছে। হালেলুইয়া, হালেলুইয়া। ব্র্যান্ড নিউ হার্ট আই রিসিভ, brand new body I receive, brand new pet I receive, brand new body parts I receive, brand new body parts আপনি বলতে থাকেন, brand new body parts আমি গ্রহণ করি, যিশু নামে গ্রহণ করি, যিশু নামে গ্রহণ করি।
ধন্য যিশু, হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। কেউ বিশ্বাস করলেন, গ্রহণ করলেন? আমেন 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 আমেন। আমেন আমেন। আমরা পাস্টার বিশ্বাস মিলাকরের করলাম, জ্বর গ্রহণ করলাম, কমলো? বিশ্বাসেই মিলাকর, গ্রহণ করলাম। ধন্য যিশু। পাস্টার মিলাকরের জয় জ্বর যিশু। কমলো? হ্যালো। মিলাকরের জ্বর কমেছে? বিবেক নাগ, পলি, হ্যাঁ পাস্টার জয় জয় যিশু। পাস্টার বলছিলাম আমার সব ঠিক আছে প্রভুর দয়ায়। তো মা বললো যে আমাদের সকালবেলায় মা উঠে দেখেছে আমাদের ফুল গাছ লাগানো আছে, ওইখান থেকে পরজাতিরা ফুল নিয়ে যায়। তো এটা মানে ঠিক করছে না, কি করব পাস্টার এটা? এটা একটা ফুল নিয়ে গেলে এইটা নিয়ে এমন একটা কিছু কথা নাই, এটা বাদ দাও। আচ্ছা আচ্ছা, মানে ওদের দেখলে কিছু বলবো না তবে? না না, কিছু বলার দরকার নেই। বলতে পারো, বলে যে না নিলে ভালো, এই পর্যন্ত, বেশি কিছু বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা। মিলাকর, আমি মিলাকরের কথা শুনতে চাচ্ছি, জ্বর চলে গেল কিনা। হ্যাঁ, পলি। হ্যাঁ জ্বর দাদা, চলে গেছে, একটু আমার মাথা যন্ত্রণা হচ্ছে, নাহলে জ্বর কমে গেছে। হ্যাঁ, একটু মাথার যন্ত্রণা হচ্ছে, নাহলে জ্বর কমে গেছে। মাথার যন্ত্রণা মিলাকরের থেকে এখনই যিশু নামে চলে গেল, জ্বর কমে গেছে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমরা প্রভু যিশুকে হালেলুইয়া প্রশংসা করি। কে কে সুস্থ করেছেন? প্রভু যিশু সুস্থ করেছেন। কে সুস্থ করেছেন? প্রভু যিশু সুস্থ করেছেন। ধন্য যিশু, হালেলুইয়া। 104 জ্বর কমে গেল, যিশু নামে কমে গেল, এবং আর জ্বর আসবে না। মাথা ধরা, মিলাকর ওঠো, মিলাকর এখনই ওঠো, উঠে বসো। হালেলুইয়া, মিলাকর উঠে বসো, দেখো তোমার জ্বর চলে গেল। হালেলুইয়া, এবং মাথা ব্যথা চলে গেল। বলো আমার সঙ্গে, কথা বলো। হালেলুইয়া, মিলাকর কথা বলো। পলি, মিলাকর উঠতে উঠতে। আমার আঙ্কেল, আমার আঙ্কেল, কোমরে স্পন্ডিলাইটিস ব্যথা আছে, সেই ব্যথার জন্য একটু প্রার্থনা চাইছিলাম। ব্যথা কার? নাম কি? অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষের কোমরের ব্যথা যিশু নামে চলে গেল। উঠো, উঠে দেখো, চেক করো, ব্যথা চলে গেছে। আমেন আমেন নাই ব্যথা? আমেন বলছো, ঠিক আছে, দ্যাটস গুড, কিন্তু চেক করো, ওঠো, উঠে যেটা করতে পারতে না সেটাই করো, দেখো ব্যথা নাই। হালেলুইয়া, যিশু হ্যাঁ দাদা, আমেন। ব্যথা নাই, ব্যথা নাই। আমেন আমেন আমেন, আমেন, ব্যথা নাই। হালেলুইয়া, দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। আমেন। মিলাকর উঠেছে, মিলাকর উঠেছে। হ্যাঁ, উঠছি। আঙ্কেল, জ্বর হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ মিলাকর দেই, আমাদের পিতা গেল। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে সব জ্বর, মাথা যন্ত্রণা চলে গেছে। হালেলুয়া, ধন্য যিশু। জ্বর, মাথা ব্যথা চলে গেছে। ধন্য যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যখন আমি প্রার্থনা করলাম, তখনই প্রভু বললেন যে দেখো, কেউ কেউ অসুস্থ আছে, তাদেরকে তিনি প্রভু যিশু সুস্থ করতে চাচ্ছেন। এই জন্যই প্রভু যিশু আমাকে বললেন, আর আমি এই জন্য বললাম। আঙ্কেল, আমি একটু বলতে চাচ্ছি, আসলে কে কে প্রভুকে অসুস্থ আছেন? আমি প্রভুকে হালে, ধন্যবাদ দিতে চাই, কারণ এটা তার প্রশংসার নিমিত্তই আমি সাক্ষ্য দিতে চাই এখন, যে আমি আসলে গত 13 তারিখ থেকে ঠান্ডা জনিত সমস্যা এবং শ্বাসের কষ্ট এবং জ্বর, আজকে অনেক জ্বর, অফিস থেকে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আর আমি 7টা 25-এর দিকে রক্সিদাকে ফোন করলাম, এবং রক্সিদা আমাকে কল ব্যাক করলেন, এবং ওনাকে বলার পরে উনি প্রার্থনা করলেন, এবং প্রার্থনার তেল আমি আমার স্ত্রী আমার কপালে দিলেন, এবং আমাকে 3 ফোঁটা খাওয়াইও দিলেন। এবং রক্সিদা প্রার্থনা করার পরের থেকেই আমার সুস্থতা শুরু হয়ে গেছে। আর এখন একটু আগে 102 জ্বর ছিল, কিন্তু আমি এখন বুঝতেছি যে আমার গায়ে এখন আর টেম্পারেচার নাই। যিশুর নামে আমি ধন্যবাদ করি। আপনারাও সহমত আমেন, হয়ে আমেন। ধন্যবাদ। ধন্য প্রভু। স্বপন ফলিয়া চেক করো, নিজের মানে থার্মোমিটার দিয়ে চেক করো, এমনি ভাবে। কোনো নাই, একেবারে ডাক্তারের কাছে গিয়ে চেক করে আসবে, যে দেখবে যে ডাক্তার বলেছে যে কোনো অসুখ নাই। এটাই আমেন। হতে হবে, কারণ প্রেজ আমরা গড। জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমরা কোনো মানে অল্প ছোটখাটো ঈশ্বরের সেবা করি না। ইয়েস, আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। আজকে লোক সংখ্যা আমি বেশ একটু কম বলতে আছে। চাই দাদা, হ্যাঁ, বলেন। বলবো? হ্যাঁ, আমার মেয়ের সাথে একটু আগে কথা হলো, তিথি।
ক্যালগেরিতে থাকে। ওর শরীরটা একটু ভালো না, জ্বর জ্বর বলছিল। মা আমার জ্বর জ্বর খুব হয় না, কিন্তু জ্বর হয়, শরীরটা খুব দুর্বল বলতেছিল। এবং আজকে আবার তার আবার আজকে ভ্যানকুভারে যাওয়ার কথা। তো আমি শুনলেই আমি ভাবলাম যে এক্ষুনি আপনাকেই বলি। তো দাদা, মেয়ের জন্য। কি নাম? তিথি। আচ্ছা, তিথি, তিথি। আপনি এখন কোথায় আছেন? আমি আমেরিকাতে আছি, ও আচ্ছা, ওমাহাতে। এসছেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, আসছি তো এই মাসের 12 তারিখ, 22 তারিখে, না না 12 তারিখে আসছি। ও আচ্ছা, প্রেজ দ্য লর্ড। তিথির সমস্ত জ্বর এবং সমস্ত দুর্বলতা প্রভু যিশু কালভারি ক্রুশে গ্রহণ করেছে, সুতরাং তিথি ইজ হিলড ইন জিসাস মাইটি নেম। হালেলুয়া। দেখেন ফোন দেন, ফোন দেন, যিশু নামে চাই। আচ্ছা, আমেন। ওকে দেখেন দাদা, ফোন দেন। থ্যাংক ইউ। যিশুর নামে, যিশুর নামে, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে ভাবছিলাম যে যে কথাটা বলবো, কিন্তু যেভাবে লোক সংখ্যা কম, কারণ একটা অদ্ভুত জিনিস শেখাতে চাচ্ছি। অদ্ভুত মানে কি, যে পাওয়ার অফ ইমাজিনেশন শেখাতে চাচ্ছিলাম। যে ইমাজিনেশন মানে কল্পনার শক্তিটা কত বড় তা বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানি না যে আজকে কি ওই লাইনে কথা বলবো আর কিনা, আর সময়ও নাই। আর বললেও অল্প কিছু হয়তো বলা যাবে, কিন্তু পুরো মাত্রায় বলা যাবে না। যাই হোক, আমরা বাইবেল খুলি, প্রত্যেকে বাইবেল খুলি, এবং আমরা আজকে সকলে গীত সংহিতা 1 আগে পড়ি। গীত সংহিতা 1। আমি হয়তো পাওয়ার অফ ইমাজিনেশন হয়তো পরে বলবো, আজকে আর বলা যাবে কিনা জানি না, কারণ এত কম লোকে বলে কোনো লাভ নেই। অন্তত যদি মানে কিভাবে হচ্ছে জানি না। গীত সংহিতা 1 সকলে বার করুন, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। একজন আমার সঙ্গে বলেন, আর সকলে বার করুন। সকলে বাইবেল এনেছেন নাকি? এনেছেন বাইবেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আছে আঙ্কেল। আমেন। আমার সঙ্গে সঙ্গে একজন বলেন, এবং আপনারা যারা আশীর্বাদ আজকে পেতে চান, আশীর্বাদ, তারা, আমি হয়তো আজকে পাওয়ার অফ ইমাজিনেশন বলবো না, কিন্তু যারা পাওয়ার অফ মানে পাওয়ার অফ ব্লেসিংস, ব্লেসিংস এর পাওয়ার যে কি সেইটা যদি আপনি পেতে চান, সেটা যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আমার সঙ্গে সঙ্গে এটা পড়ুন। আমি পড়ছি একটা ক্লাইন করে, আপনি আমার সঙ্গে পড়ুন। ধন্য সেই ব্যক্তি ধন্য যে সেই ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায় চলে না, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। সদাপ্রভু ব্যবস্থায় আমোদ করে। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময় ফল দেয়, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। যাহার পত্র ম্লান হয় না। আর সে যাহা কিছু করে, আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য হয়। তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত তুষের ন্যায়। কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন, আমেন। 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 আমরা সকলেই এই গীত সম্বন্ধে
কিছু না কিছু বুঝি যে ব্যবস্থায় আমোদ মানে এটা দশাজ্ঞায় ব্যবস্থায় আমোদ না, ঈশ্বরের বাক্য যে সত্য, আপনার যে কিংডম মাইন্ডসেট আসছে, এটা কোনো কিংডম মাইন্ডসেট আর রিলিজিয়াস মাইন্ডসেট দুটো আলাদা জিনিস। আপনার ভেতরে স্বর্গের চিন্তা সব সময়, যদি স্বর্গের চিন্তা আসে তাহলে স্বর্গে কোনো দুঃখ কষ্ট ব্যথা নাই। আমরা প্রভুর প্রার্থনা সবসময় করি, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। সুতরাং আমাদের মাইন্ডসেট ঠিক একইভাবে এইরকম হওয়া উচিত যে আমি জগতের দিকে তাকাচ্ছি না, কারণ আমার মন যদি রিলিজিয়ান মাইন্ডসেট হয় যে আমি যখন কারো অসুস্থ হলো, প্রভু তুমি সুস্থ করো, রিলিজিয়ান মাইন্ডসেট। প্রভু তুমি দয়া করো, রিলিজিয়ান মাইন্ডসেট। প্রভু তুমি চাকরি দাও, প্রভু তুমি টাকা দাও, প্রভু তুমি সাহায্য করো, রিলিজিয়ান মাইন্ডসেট। কেন? কারণ আপনাকে তিনি সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদেরকে করে দিয়েছেন। ইলেকট্রিসিটি চলছে, কিন্তু আপনি যদি বারবার বলেন ইলেকট্রিসিটি চলে এসো, ইলেকট্রিসিটি চলে এসো, ইলেকট্রিসিটি বাতি জ্বালাও, আমার ঘরে লাইট জ্বালাও, এইটা আপনাকে বন্ডেজের মধ্যে রাখছে। ঈশ্বরের জীবনটা হচ্ছে অনন্ত জীবন। আপনি যে মুহূর্তে যিশুকে প্রভু বলে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আপনি অনন্ত জীবন আপনার শুরু হয়ে গেল। এবং এখান থেকে এই অনন্ত জীবনে কোনো রকম যে স্বর্গে গিয়ে আপনার যেমন কোনো অসুখ বিসুখ বিপদ আপদ অভাব অনাটন নাই, এক্স্যাক্টলি তাই জিনিস আপনাকে করতে হবে। এইটাই হলো জয়ী লাইফ। এটা যখনই আপনি যখনই ধার্মিক, তখনই আপনি আশীর্বাদের পাত্র। আমেন। আপনি যদি তখন চিন্তা করেন যে আপনার এই অসুস্থতা অমুক তমুক এই রকম, আপনি বলছেন আপনি আপনার নিজের ঈশ্বর হচ্ছেন, কিন্তু বাইবেল বলছে আমার সম্মুখে অন্য কোনো ঈশ্বর না থাকুক। আপনার ঈশ্বর হচ্ছে প্রভু যিশু, আমাদের ঈশ্বর প্রভু যিশু। আপনার সম্মুখে জ্বর জারি অন্যান্য অভাব অনাটনের ঈশ্বর না থাকুক। বাইবেল বলে তোমাদের সম্মুখে আমি মানে অন্য কোনো ঈশ্বর না থাকুক। কারণ গীতসংহিতা 3 বলছে 8 পদে, পরিত্রাণ সদা প্রভুরই কাছে, তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। গীতসংহিতা 5:12 বলছে, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহার প্রসন্নতায় বেষ্টন করিবে। ধার্মিককে তিনি আশীর্বাদ করতে চান, ধার্মিককে তিনি মানে একেবারে ঘিরে রাখতে চান। কিন্তু আপনি যদি এটা না জানেন, তখন আপনার কাছে গীতসংহিতা 91 10-11 পদ কোনটা? কোন বিপদ বলেন এতবার কি কোনো কার বিপদ, মুখস্থ? আমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাদ আমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা আমার সমস্ত পথে আমাকে রক্ষা করেন। তাহলে দেখেন, নো ফ্র্যাকশন অফ ইভিল। এঞ্জেলস আপনার সেবায় নিয়োজিত, কিন্তু আমাদের ফেইথটাকে অ্যাক্টিভেট করতে হবে। ফেইথ অ্যাক্টিভেট করা, সুইচটা জ্বালাতে হবে। আশীর্বাদ শুধু ধার্মিকের উপরে। আপনার যদি মনে করেন যে কারো বাড়িতে শিলা বৃষ্টি হচ্ছে, এখন আপনি কি করবেন? ও
শিলাবৃষ্টি খুব আনন্দ, আরাম, আপনার চালের উপরে পড়ছে, আপনার হয়তো কোনো গাছে ফল আছে তার উপরে পড়ছে, পড়ে সব নষ্ট করছে, আপনি কি বলবেন? আপনি কি করবেন বলেন আমার সঙ্গে? কি করবেন? আর একটু পড়ুক, আর একটু নষ্ট হোক, আর একটু ক্ষতি হোক, এইটাই চাইবেন? না, যিশু নামে তাহলে কি ছাড়িয়ে করবেন? যাবে। কিন্তু এই যে যিশু নামে আপনি যখন বলবেন যে গেট আউট ফ্রম মাই প্রপার্টি ইন জিসাস নেম, তাহলে এইটা কে বলছে? এইটা বলছে ইট ইজ দ্য রাইচাসনেস হুইচ ইজ স্পিকিং। ধার্মিকতা কথা বলছে। ইট ইজ নট ইউ দ্যাট ইউ আর স্পিকিং, আপনি বলছেন না, ইট ইজ দি রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট ইজ স্পিকিং থ্রু ইউ। হি ইজ ইউজিং ইউর টাং and he is talking through you. এবং এই যে ফেইথটাকে অ্যাক্টিভেট করতে গেলে আপনাদের ফেইথ যে বাড়ছে তার কারণ হচ্ছে রোমিও 10:17 বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস হচ্ছে। আপনি যখনই কিংডম মাইন্ডসেট এর ভেতরে যাচ্ছেন, কিংডম মাইন্ডসেট মানে স্বর্গের দিকের মাইন্ডসেট, আপনি স্বর্গ ছাড়া আর কিছু জানেন না, কারণ আপনার জয়ী লাইফ শুরু হয়েছে। আপনি আর প্রভু যিশু এক, আপনার ভেতরে প্রভু যিশু বাস করেন। তখন আপনার লাইফের চিন্তাধারা, আপনার কথাবার্তা টোটালি ডিফারেন্ট হচ্ছে। ইট ইজ কারণ খ্রিস্টের মন আমাদের আছে। যিশাইয়া 32:15 যে পর্যন্ত ঊর্ধ্বলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হয়, প্রান্তর ফল বৃক্ষের উদ্যানে পরিণত না হয় ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়, তখন সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে, কিন্তু সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে। রিলিজিয়ান, যে সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে, কিন্তু সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বাস করিবে। ধার্মিকতা হচ্ছে আমাদের মূল কি? ব্লেসিংস মানে হচ্ছে আশীর্বাদ। আপনি যদি প্রতিদিন সকালে উঠে বলেন আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক এবং আমাকে তিনি আশীর্বাদ করেছেন। আশীর্বাদ মানে হচ্ছে এলিভেশন। এলিভেশন, আপনি যেমন একটা প্লেন উপরের থেকে খালি উপরে উঠতে থাকে, তার একটা অ্যালটিটিউডে যায়, কিন্তু সেখানে হলো তার একটা লিমিট থাকে। কিন্তু আপনার কোনো লিমিট নাই, স্কাই ইজ দ্য লিমিট। যদি আপনি এটা বুঝতে পারেন, আপনি আশীর্বাদ হচ্ছে যে আপনার মাইন্ডসেট হচ্ছে আপনি চিন্তা করছেন আপনি সিইও হয়ে যাচ্ছেন, আপনি চিন্তা করছেন আপনি $2 লক্ষ চাকরি পাচ্ছেন, আপনি চিন্তা করছেন যে যেমন আমি চিন্তা করছি যে এই পার্লামেন্ট অফ গড আজ অলরেডি যেমন স্পেনে চলে গেছে, এখন পার্লামেন্ট অফ গড সারা পৃথিবীতে চলে যাবে। আজকেও আমি সেই প্রার্থনাই করেছি, আমি প্রভু তোমাকে ধন্যবাদ দেই যে এই পার্লামেন্ট অফ গড তুমি সারা পৃথিবীতে নিয়ে যাবে। গতকালকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম আমেরিকায়, সে আমাকে বলছে যে আপনি এই দিকে একটু আসলে আমাদেরকে জানাবেন প্লিজ। সুতরাং প্রভু যিশু দরজা খুলে দেবেন, কারণ যিশাইয়া 45 একবারে সত্য। কারণ যিশাইয়া 44 বলছে হে স্বর্গ সকল আনন্দ করো, কারণ সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন, তিনি আমাদেরকে মুক্ত করিয়াছেন, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল জয় জয় ধ্বনি করো, যিশাইয়া 44:23। হে পর্বতগণ উচ্চস্বরে আনন্দ গান করো। পর্বত যেগুলো আজকে আপনার তারা যারা আপনাকে চেপে ধরতে চাচ্ছে, সেই পর্বত তারা এখন উচ্চস্বরে আনন্দ গান করছে যে প্রভু যিশু, ও দে ফাউন্ড ইট আউট, দে ফাউন্ড ইট আউট। তারা চিৎকার করছে, বলছে যে তারা পেয়ে গেছে। অল দ্য হেল আর স্ক্রিমিং, অল দ্য হেল অফ দ্য পিপল আর স্ক্রিমিং, অল দ্য হেল স্যাটান, যে দে ফাউন্ড ইট আউট। আপনাকে আর টাচ করতে পারবে না। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ তোমরাও করো, কেননা সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন এবং ইসরায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন। হালেলুয়া, আমেন।
আমেন 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 জয় যিশু আমেন আমেন যদি এই আশীর্বাদ দিতে চান সেই আমেন বলেন। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। কারণ তিনি 21 পদে বলেন, হে যাকব, হে ইসরায়েলের হে ইসরায়েল, আজকে আমরা আত্মিক ইসরায়েল, তুমি এই সকল স্মরণ করো, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি। ইয়াটে সিয়ার, এইটাই হলো পাওয়ার অফ ইমাজিনেশন। কিন্তু আজকে বলবো না, কালকে বলবো হয়তো, যখন 100-র উপরে লোক যাবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ার অফ ইমাজিনেশন। তুমি আমার দাস হে ইসরায়েল, তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না। আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। আপনি আর পাপিক কনসার্ন নয়, আপনার কনসার্ন হচ্ছে যে আপনি ঈশ্বরের সন্তান। শুধুমাত্র আপনি ঈশ্বরের সন্তান, স্বর্গরাজ্যে জন্ম এতটুকু হলেই হবে না। গতকালকে বলেছি যে আপনি ঈশ্বরের কোলের মধ্যে, তার ভালোবাসা ভেতরে, এবং তিনি আপনার অন্তরে লেখা শুরু করে দিয়েছেন। আমাদের অন্তরগুলোতে ছিল আগে শয়তান লিখত, এখন ওগুলোকে পরিষ্কার করে দিয়ে, গতকালকে বলেছি ট্যাবুলো রাসা, একেবারে হোয়াইট শিট অফ পেপার। এখন ঈশ্বর আপনার ভিতরে কি লিখছেন? লিখছেন, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তোমার সন্তানগণ আমার কাছে শিক্ষা পাইবে, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে। You will be established in righteousness. আমেন এবং এই ফেভার তিনি আমাদেরকে করতে চাচ্ছেন। ফেভার মানে হচ্ছে এন্ডোর্স অর সাপোর্ট অর টু অ্যাসিস্ট। ফেভার, একটা ফেভার মানুষকে আমাদেরকে বদলে দিতে পারে, এবং এই ফেভার করার জন্য স্বর্গদূত অলওয়েজ প্রস্তুত। গীতসংহিতা 103:20, Bless the Lord, you his angels that excel in strength, that do his commandments, hearkening unto the voice of his word. আপনি যে মুহূর্তে প্রভু যিশুর কথা বলছেন, বলছেন আমি এইরকম সিইও হয়ে গেছি, আপনি জগতের আশীর্বাদের কথা বলছেন। আপনি যে মুহূর্তে বলছেন আমি অলরেডি, হালেলুয়া, আমি অলরেডি এত বড় হয়েছি, এই পিওজি এত বড় হয়েছে, আপনাকে ঈশ্বর মাইটিলি ব্যবহার করছেন সারা পৃথিবীতে। আপনার যদি কল্পনা থাকে যে আপনি ওখানে আজকে ইন্ডিয়া বাংলাদেশে আছেন, কিন্তু নো, ইউ আর নট লিমিটেড টু ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, কারণ সারা পৃথিবী। তিনি বলেন গীতসংহিতা 115-তে যে তিনি ঈশ্বরের পৃথিবী, মানুষের সমস্ত পৃথিবী ইজ ইয়োর, আপনার বাসের জায়গা। সুতরাং আপনি যে কোনো স্থানে যাবেন, জিহোশীয়কে তিনি বলেছেন যে কোনো জায়গায় তুমি যাবে, সেই জায়গা আমি তোমাকে দিয়ে দেব। ও আচ্ছা, এখন বোধহয় একটু ইংরেজিতে বলতে হবে, কারণ রাধিকারা জয়েন করলো, তাই না, নাকি? Yes, uncle. Priest is here. So we are discussing about, আমি বাংলা আর ইংরেজিতে বলবো, অলরেডি বাংলায় ম্যাক্সিমাম বলে ফেলেছি। I have spoken everything in Bengali almost. Anyway, now the remaining part. কিন্তু পাওয়ার অফ ইমাজিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আজকে বলতে পারলাম না, কারণ লোক সংখ্যা এত কমে বলবো না। When there are some number of people will be increased, I will discuss about the power of imagination. Hallelujah. সুতরাং if you have a hailstorm in your home, you are not remaining silent, you are rising up. এবং যেটা বলছি যে আইজিয়া 32, যে you are, আইজিয়া 32 ইংরেজিতে আমি একটু দেখি, নতুবা এটা বোঝা যাচ্ছে না বাংলায়। আইজিয়া 32, then just verse 16, then justice will dwell in the wilderness and righteousness remain in the fruitful field. Righteousness is acting like a servant. Dharmikota mane, and this righteousness, this anointed one, that is the anointing, with his anointing living in you,
anointed one, Jesus Christ, যিশু খ্রিস্ট আপনার ভেতরে বাস করেন, is living inside of you, আপনার ভেতরে আছেন, তিনি তার ফুল অ্যানয়েন্টিং নিয়ে আছেন এবং তার অ্যানয়েন্টিং নিয়ে তিনি what he can do, Jesus in your living in you, that it says here, the Spirit of the Lord, Luke 4:18, the Spirit of the Lord is upon me because he has anointed me. And with his anointing, he is in you. তিনি তার সমস্ত anointing নিয়ে, তার সমস্ত পরাক্রম শক্তি নিয়ে, anointing মানে হলো পরাক্রম, it means the power. With his all power, he is living inside of you. And he is thinking, he is opening your eyes, illuminated your eyes. We have 4 eyes. 2 eyes that is natural and the 2 eyes that is spiritual, Ephesians 1:18. যেখানে বলছে যে let our eyes be enlightened. Let our eyes be enlightened. That's a prayer. And এই prayer যদি আপনি করতে পারেন, if you can pray this prayer, I am sure you will be running from information to revelation. That the God of that the verse 17, Ephesians 1:17, that the God of our Lord Jesus Christ, the Father of glory, may give to me the spirit of wisdom and revelation in the knowledge of the eyes of my understanding being enlightened, that I may know what is the hope of his calling, what are the riches of the glory of his inheritance in the saints. Eyes, আমাদের চোখটা খোলা দরকার. And these blessings that Psalm 5:12 যেটা থেকে শুরু করলাম, where from we started, সেইখানের থেকে যে ধার্মিকতা, the righteousness, the blessings will bring you always up. We have a complete heavenly mindset, kingdom mindset. It's not the religion mindset. It is a kingdom mindset. And when we have a kingdom mindset, then we have a favor. And favor means to endorse or support or to assist. Listen, I just read it as the Psalm 103:20. Bless the Lord, you his angels that excel in strength. আপনি যখনই এই সমস্ত, whenever you are speaking the God's word, the angels are at your disposal. They take the words and fulfilling the word of God. Isaiah 57:19. I will create the fruit of your lips. Whatever you speak. And ঈশ্বর, God, যেমন আপনার এই যে সখরীয়, that Luke chapter 1, সখরীয়, সেখানে তার মুখটাকে বন্ধ করতে হলো. Gabriel had to close the mouth of the high priest, that Zacharias. Why? Because Zacharias was trying, by his words, he was trying to to destroy the God's works. God's work is this, that John the Baptist is the only person who will be filled in the Holy Spirit from the mother's womb and will appear in the world to run as a forerunner of Jesus Christ, and will introduce him that Jesus is the one, that is the least. Look, that is the Lamb of God who takes the sin of the world. And for one reason, for one line is so important. Look, John 3 probably. Look, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান. Somebody in English, please read it in English. কেউ পেল না, কেউ পেল না। কি সকলের মাইক কি বন্ধ নাকি? আমি তো বুঝি না। কালকেও এই হয়েছে। তাহলে তো দেখছি যে সমস্ত আমাকে করতে হবে। You do some of your homework, please.
কি কেউ পেলো না? John 1:29. Why so late? Carry on, read. The next day, John saw Jesus coming toward him and said, "Behold, the Lamb of God who takes away the sin of the world." Amen. Behold, only for this sentence, Zacharias' mouth had to be stopped. Otherwise, God's plan, ঈশ্বরের পরিকল্পনা, যোহন বাপ্তাইজককে পৃথিবীতে আনার যে পরিকল্পনা, এটা কমপ্লিটলি ফয়েলড হয়ে যেত। সুতরাং আপনি মুখ দিয়ে কি বলছেন, হোয়াট এভার ইউ আর স্পিকিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইউর টাং ইজ দ্য পেন, and it can write and rewrite your future. আপনার মুখের দিয়ে, আপনার জিভ হচ্ছে আপনার কলম, এবং এই দিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে লিখতে পারেন। আপনি লিখতে পারেন, কারণ angels are at your disposals. Exodus 23:20, যাত্রা পুস্তক 23 অধ্যায় 20 পদ, behold I send an angel before thee to keep thee in the way and to bring thee into the place which I have prepared. Beware of him and obey his voice, provoke him not, for he will not pardon your transgressions, for my name is in him. So we need some divine assistance. সুতরাং এখন আমাদেরকে এটা কাজ করতে গেলে আমরা যদি ব্লেসিংসটাকে অ্যাক্টিভেট করতে চাই, ব্লেসিংস হচ্ছে ইটস অ্যান আপলিফটমেন্ট। It is the sky is the limit. Every morning, whenever you are declaring upon you that I am blessed, I am going to become the CEO, I am going to earn $200,000 at least minimum. আপনি যখন বলছেন, that is you, like আমি যেটা বলছি আপনাকে একটু আগে বললাম, I said it, যে I declare that this POG will go round the world. POG is not limited only to Bangladesh, India, Pakistan, Singapore, England. No, now it is going beyond. We are going to, like আমরা যেটা বলেছি, and the people, God will open the eyes of the people to see see what the Lord is doing in POG. We have completed Spain. Now again further invitation from England. Again from America. Yesterday they said, somebody asked me that please inform me if you in case come to my place. So I said we have to wait, because I cannot decide myself. It is the Lord who decides everything. And that Jesus Christ is the healer that you have seen a while ago. Radhika, they did not see that the people with 104 temperature here instantly got healed. Somebody with the fever also got healed. Somebody with the pain got healed. Everybody is getting healed, because that is the last time thing, because Jesus wants everybody, all of you, to be active. আপনাদের সকলকে তিনি অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন। আপনি সারা পৃথিবীতে যাবেন। আপনি যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ওই একটু কোনায় বসে থাকবেন, নো নো নো, দ্যাট ইজ নট ইউর প্লেস। ইউ হ্যাভ এ কিংডম মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট হচ্ছে কিংডম। And the Prabhu Jishu Ishwar যেমন omnipotent, omnipresent, omniscient, and that omnipotent, omnipresent, omniscient, that God lives in you. You are his residence. গতকালকে বলেছি যে লুকে বলেছি that লিভেন হয়ে যাচ্ছে। বলেছি that mustard seed was planted, and that mustard seed became a big tree, and all the birds are taking the shelter. সমস্ত পাখিরা এসে শেল্টার নিচ্ছে। সুতরাং you are designed, আপনাকে তিনি ক্রিয়েট করেছেন to run the world, to run your community, to run your home effectively. কারণ the righteousness shall work, যেটা Isaiah 32, that it is working like a servant. That when you are declaring, যখন আপনি declare করছেন that I am the righteousness of God in Christ, then you are declaring that the word of God, immediately angels are coming, because some divine assistants are there. And that is the reason in Acts 2, verse 2, the trillion of angels were released on that day, on the Pentecost day. Hallelujah. And that day is coming. এবং সেই দিন আসছে, that day is coming, and the Jacob's ladder has ceased into operation.
সুতরাং এখন আমাদের কাজ হচ্ছে ফেভার, কারণ ফেভার, one favor, that is the blessings, makes things easier. Favor makes things easier. Anointing gives us victory. Anointing gives us always victory. কারণ Luke 4:18, the anointed one with his anointing, Jesus with his anointing lives in you. And that anointing, that power, যেটা পরাক্রম আপনাকে শক্তি যোগাচ্ছে, যে শক্তিতে আপনি যা কিছু করতে পারছেন, you are the one who will feed the people. You are the one who will give money to the people. You are the one who will help the people. We are the ones. And that's what is happening in my life. When I'm preaching, I said that if it does not happen in my life, I don't preach. It is happening in my life. I am the one who is helping many people, spiritually, physically, even financially. I am the one who is helping. I'm the one, I did not take any money. And that's what it has been acknowledged by the Canadian Christian ministries. I was seeing that David is not taking the money from anywhere. That is the declaration of the Canadian Christian ministries. I can read it to you. আমি আপনাদের কাছে পড়তে পারি যে সেখানে কি লিখেছে। They saw it. I didn't see it. They saw it. এখানে লিখেছে কি সেটা আপনি দেখেন যে কি লিখেছে। সেখানে লিখেছে Reverend David Acharya, Foreign Mission Award. Reverend David Acharya has done extensive missionary work in India, Bangladesh, and other countries. He has paid for his own traveling expense to travel these countries to spread the word of God to people who grew up in different religions. His journey is a journey, sacrifice, and obedience to God in fulfilling the great commission of winning the lost for Christ. In the past, they have ministered the gospel of Jesus Christ to over 100,000 persons. His faithfulness and commitment to the call of God in his life is an example of disciple of Jesus. I didn't write it. It's the Canadian Christian ministries wrote it. They found it out. They found it out. সুতরাং you are the one. If it does not happen in my life, I'm not asking you that it will happen in your life. কারণ আমার জীবনে যদি এটা হতে পারে, আপনার জীবনে এটা হতে বাধ্য। আপনি you will be coming to North America, you will be going to Europe, you will be going to Russia, any place. আপনি যাবেন, আপনি সেখানে গিয়ে প্রচার করবেন। You will preach that the righteousness is working in you, that the righteousness of God in Christ is in you. You are the residents of Jesus Christ. আপনি হচ্ছেন প্রভু যিশুর বাসস্থান। Revelation 3:20. Somebody read in English. I am knocking at the door. Somebody. Revelation 3:20. বাংলায় পড়ো, ইংলিশে পড়ো। দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি, যে কেহ দরজা খুলে দেয়। পড়ো somebody. বাক্য 3:20 দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিব। আমেন। Somebody in English. Behold, I stand at the door and knock, and if anyone hears my voice and opens the door, I will come into him and I will dine with him and he with me. You see, that's a fellowship. We are talking of the fellowship. So when we are talking of the fellowship, যেটা আমি গতকালকে বলেছিলাম যে I said it yesterday. What is the ultimate good news? That is God himself. Salvation is not good news if it only saves from the hell and not for God. Salvation is not good news if it only saves from hell and not for God.
Forgiveness is not good news if it only gives relief from guilt and does not open the way to God. Forgiveness is not good news if it only gives relief from guilt and does not open the way to God. Justification is not good news if it only makes us legally acceptable to God but does not bring fellowship with God. Fellowship is important. আপনি যে ধার্মিক হয়েছেন, আপনি যে প্রভু যিশুর সঙ্গে ফেলোশিপ না করেন, সহভাগিতা না করেন, তাহলে হবে না। Redemption is not good news if it only liberates us from bondage but does not bring us to God. Does not bring us to God. It's not a good news. Adoption is not good news if it only puts us in the Father's family but not in his arms. আমরা যে স্বর্গে রোপিত হয়েছি, আমাদের নাম যে স্বর্গে লেখা রয়েছে, that we have become from nobody to somebody. আমরা যে কেউ কিছু ছিলাম না। Now your word values, আপনার ওয়ার্ড ভ্যালু করে because your name is written in the book of Lamb. আপনার নাম স্বর্গে লেখা হয়েছে। এখন আপনার নামের জন্য আপনি আপনার কথা, the King of Kings, the Lord of Lords, তিনি আপনার কথা শুনতে বাধ্য, আমার কথা শুনতে বাধ্য। Isaiah 57:19 আপনি যেটা বলছেন, you are declaring that I am the righteousness of God in Christ. I am the residence of Lord Jesus Christ. The flag is hoisted. The flag of victory is hoisted. আপনার কাছে the flag of victory hoist করা হয়েছে। যখনই রেসিডেন্সে প্রাইম মিনিস্টার, when a residence, any prime minister resides, the flag is always hoisted. যখন প্রধানমন্ত্রী তার বাড়িতে থাকেন, তখন তার বাড়িতে পতাকা ওঠে। এখন আপনার ভিতরে প্রভু যিশু স্বয়ং বসেছেন, সুতরাং তার পতাকা হচ্ছে বিজয়ের পতাকা, ভিক্টরি, দ্য ফেভার, এবং সেইখান থেকে তিনি আপনাকে অনুগ্রহ করতে চাচ্ছেন। we are in his arms. আমরা not only in the Father's family, but we are in his arms. There is sure evidence that we have a new heart just because we want to escape hell. There is no sure evidence. There is no sure evidence that we have a new heart just because we want to escape hell. It does not take a new heart to want the psychological relief of forgiveness or the removal of God's wrath or the inheritance of God's world. The evidence we have been changed that we want these things because they bring us to the enjoyment of God. শয়তান সব সময় আগে আপনার আনন্দ চুরি করতে চায়। আপনি যে আনন্দিত, প্রভু যিশুতে আনন্দিত, আমরা যে প্রভু যিশুকে সেবা করছি, কারণ he has changed us. Psalm 126, গীতসংহিতা 126, পড়ো একজনে, আমাদের মুখ হাস্যে পরিণত হলো। somebody. গীতসংহিতা 126:2। তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। আমেন। 3 পদ পড়ো। সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন, সেই জন্য আমরা আনন্দিত হইয়াছি। Somebody read in English. 1 to 3, Psalm 126, 1 to 3. When the Lord brought back the captives of Zion, we were like those who dream. Then our mouth was filled with laughter and our tongue with joyful shouting. Then they said among the nations, the Lord has done great things for them. The Lord has done great things for us. We are joyful. Did you see it? We are joyful. We are serving Lord not out of despair. We are serving Lord in joy. আমরা ঈশ্বরকে সেবা করছি আনন্দের মাধ্যমে, এবং স্বর্গে যে আনন্দ তার বড় প্রমাণ আমি। Because যখন আমি one afternoon I was praying in TICC and I was lifted to heaven. এবং সেখানে when Jesus told me let's go to the Father's room,
And I didn't see the Father, but I heard the still small voice. Let us rejoice. Let us rejoice. আইসু, আমরা আনন্দ করি। আমি যখন স্বর্গে গেলাম, প্রভু যিশু আমাকে বললেন, চলো পিতার ঘরে যাই। পিতারকে আমি দেখতে পাই নাই, কিন্তু একটাই শব্দ, আইসু, আমরা আনন্দ করি। আপনি আনন্দিত, আপনি দুঃখিত না। আপনার রোগ পীড়া ব্যাধি আপনাকে দুঃখিত করতে পারে না। রোগ পীড়া ব্যাধি একটা মানে আপনার শরীরে এনেছে, আপনার স্পিরিটে আনতে পারে নাই। আপনি যিশু নামে রোগ পীড়া ব্যাধিকে ধমক দিতে পারেন। আপনি অভাব অনটনকে ধমক দিতে পারেন। আপনি সমস্ত কিছু করতে পারেন, কারণ this is the greatest thing Christ died for. Christ also suffered once for sins, the righteous for the unrighteous, that he might bring us to God. 1 Peter 3:18. প্রথম পিতর 3:18. We were made to experience full and lasting happiness from seeing and savoring the glory of God. That is the reason that Jesus came. এই কারণে প্রভু যিশু এসেছেন এই জগতে আপনাকে শুধু আনন্দের মধ্যে রাখতে। When Adam, we inherited sin. We did not sin. Actually, we inherited sin from Adam. But that sin is lost. That death is lost. সেই পাপ শেষ হয়ে গেছে। এখন আপনি ইটার্নাল লাইফের আমরা এনজয় করছি। আমরা এনজয় করছি, আমাদের মন আনন্দিত। আপনি লক্ষ্য করছেন না, শুধুমাত্র ওই লক্ষ্য করছেন না, আপনি জগতের দৃষ্টি লক্ষ্য করছেন, কিন্তু আপনি লক্ষ্য করছেন যে ঈশ্বর আমাদেরকে কিভাবে করেছেন। The longing of the human heart is to live and to be happy. আমাদের সব সময় আমরা শান্তিতে থাকতে চাই। Do you want to remain in peace, anybody, or in hellstorm? Yes, amen. শান্তিতে থাকতে চাই। শান্তিতে থাকতে চাই। সুতরাং শান্তিতে থাকতে চাই মানে কি? God made us that way. He has put eternity into man's heart. Ecclesiasticals 3:11. পড়ো একজনে। কি উপদেশক 3:11 last line. He has put eternity. উপদেশক 3:11 শেষ স্লাইড। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমেন। তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। এটা বাংলায় বোঝা যায় না, ইংলিশে হচ্ছে he has put eternity into man's heart. We are created in God's image, and God loves life and lives forever, and he will be living forever. Satan will not live forever. Satan will be tormented forever. Only God and his children will be in peace, because the righteousness, that is the Jesus with his anointing, is living inside of you, and it is the righteousness which will work. It is the righteousness, যেমন Philippians 3:11 বোধহয়, যিনি the one who gives me, এখানে one নাই, which gives me the strength, যিনি আমাকে শক্তি দেন। It's not যিনি, বাংলা translation is not good. It is which gives me strength. Which gives me strength. And which means the anointing gives us the strength. Our anointing gives us the strength. যে আপনি সেইখানে যেমন লুকে বলেছে, কালকে যেটা বলেছিলাম, লুক, তবে প্লিজ কাম, that is I will definitely preach one day very soon when the people will go up, the power of positive imagination.
The power of positive imagination. আপনি দেখেন যে সেখানে প্রভু যিশু কি বলেছেন গতকালকে দেখালাম যে Luke chapter 13. Can somebody read it? 18, 19. 18 and 19. লোক 13 অধ্যায় 18-19 পদ। তখন তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্য কিসের তুল্য? আমি কিসের সহিত তাহার তুলনা দিব? তাহা সরিষা দানার তুল্য, যা কোনো ব্যক্তি লইয়া আপন উদ্যানে বপন করিল, পরে তাহা বাড়িয়া গাছ হইয়া উঠিল, এবং আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল। আমেন। In English? So he was saying, what is the kingdom of God like, and to what shall I compare it? It was like a mustard seed which a man took and threw into his own garden, and it grew and became a tree, and the birds of the sky nested in its branches. Amen. Okay, now you also read the verse 20 and 21. পদ। আবার তিনি কহিলেন, আমি কিসের সহিত ঈশ্বরের রাজ্যে তুলনা দিব? তা এমন তারির তুল্য, যা কোনো স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়িময় হইয়া উঠিল। আমেন। In English? And again he said, to what shall compare the kingdom of God? It is like leaven, which a woman took and hid in 3 sattas of flour until it was all leavened. So that means when Jesus in you, you become full of Jesus. That leaven. Amen. It's in 3 score of flowers. And that flour that has become the leaven, a drop of leaven. And the Jesus with his anointing resides in you. Prabhu Jishu tar anointing niye apnar moddhe baas koren. Apni completely apnake dekhle Jishu ke dekha hobe. When somebody looks at you, he will see Jesus in you. Amen. He will see Jesus Amen. in you. And then the verse 18 and 19, what is the kingdom of God like? Kingdom of God like is a mustard seed. It has become so big. You have become so big. You are going now round the world. And you are proclaiming the glory of God. আপনি সমস্ত পৃথিবীতে যাচ্ছেন, আপনি গিয়ে ঈশ্বরের গৌরব ঘোষণা করছেন। It is not you, but the anointed one in you with his anointing is doing everything. It is not me. Amen, amen. আমি গতকালকে বলেছি যে চিন্তা করতে পারেন স্পেনের মতন জায়গায় in a weekday they will have to do office on the next day. They just asked me on Monday that can we arrange a meeting? I said sure. Because I was not sure that is when I will be able to give the time. I said maybe on Thursday evening. And next day they have office. And I said, let me stop. But they were not stopping. They asked me, please continue. From 6:30 p.m. to about 9 o'clock, 10 to 9, I was preaching and praying. Can you imagine that these people are so hungry? এই লোকেরা এত ক্ষুধার্ত। আজকে আপনি কে তিনি করছেন যে you are the mustard seed, that is the mustard tree, you are moving tree, that is you are the life of tree, যেখানে যেটা in the Eden
there were two trees. One is the sense knowledge, another was the living tree. And that living tree is in you. And that sense knowledge tree, Jesus has turned it into the living tree as well on the cross. So now he lives in you. You are designed to help the people. Financially, you are designed to help the people. Spiritually, you are designed to help the people. You are designed to help the people physically. You are designed to bring the peace into that area. They were so happy that they are now communicating me almost every day. They are so happy. So how it happens? And they are asking me, please come again. Because please come on a Sunday or later. They want to do it for another 3 days. And even the people who does not know me, I just got introduced to our the Spanish gentleman's daughters. They were, the aged daughters. And they were saying that is, please, next time you will come and live with us, not in the hotel. And because they got so impressed. The word of God has impressed. I did not impress. My physics did not impress. But it is the word of God that impressed, because the people were bedridden and got up in the prayer. And they attended my meeting. The meeting of Jesus Christ. তারা উঠে বসেছে কারণ সেইটা কিন্তু God wants to bless you with all the money. কিন্তু one thing God does not want, that we can see in Luke 12, a story from 15 to 15, because a man is saying that is, oh, I have gathered a lot of money, lot of food. Now let me enjoy. But God is saying you will be demanded to depart from this world. আপনাকে লওয়া যাবে, আপনি এটা পড়ে নেন। আমি আর এখন আর পড়তে চাচ্ছি না। Look, কিন্তু last verse I want to read. Everybody read in English. Verse 21. Verse 21. Such is the one who stores up treasure for himself and is not rich in relation to God. যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। Like I always say, that I have got not a fraction of attachment with the wealth or the jagoter with the wealth or with the houses that God gave me in this world. I have no attraction, because always I pray that this shirt does not belong to me. This shirt belongs to you. I belong to you. My children belongs to you. My family belongs to you. This POG members belongs to you. So I am not bothered. Into the attraction, God wants to give you $1 million. But if you are attracted to the worldly money, যদি আপনি attracted হন এই জগতের টাকার দিকে, that is the thing that God does not want. কারণ আপনাকে তিনি আশীর্বাদ করছেন এই জন্য, he is blessing you to bless others. To bless others. এবং এইটাই হলো আমাদের সবচেয়ে মূল কথা, the work of the righteousness. The work of the righteousness is like this. যার জন্য the last verse that I am giving it to you, 1 Corinthians chapter 2 verse 9. প্রথম করন্থীয় 2:9 চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, যাহা ঈশ্বর, what no eye has seen, nor ear heard, nor the heart of man imagined, God has prepared for those. I mean, মাঝখানে gap, I kept a gap in between. God has prepared for those who love him. Who love him, because the love has been shed. People wants to be loved. There is no one can say that is, I don't want to be loved. People are missing love in this world. But if you want to love others, you got to love yourself. আপনি আপনাকে ভালোবাসতে হবে। And every person has two great longings, যেটা আমি গতকালকে বলেছি। The first is to be loved and the second is to love.
But when pressure come in our lives, man, many gives up any hope. Many gives up. Pressure comes slowly. If ever finding love, the love of God has constrained us into our heart to be faithful to Him, to remain in His way. In Jesus' mighty name we pray. Amen. 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 We seek the fellowship with Jesus. Let us do the fellowship through the Holy Communion, because it is the manner how we eat and drink. It is not our sin consciousness, আমাদের পাপের consciousness না, কিন্তু আপনি কিভাবে গ্রহণ করছেন, that is very important. Do you understand why you are taking the bread? আপনি কি বোঝেন যে কেন আপনি রুটি গ্রহণ করছেন? আপনি কি বোঝেন কেন আপনি ব্লাড গ্রহণ করছেন? Why you are taking blood? Why you are drinking blood of Jesus? কারণ blood of আপনি যখনই রুটি গ্রহণ করছেন, whenever you are taking the bread, you are declaring that you are healed. Healed means not only physically healed. Yes, that is one of the part. You are healed in every area of your life. This is the key of the prosperity. আপনার জীবনে যদি আপনি if you want to become the CEO, if you want to become the number one, not number two. I don't like to be number two. I always like to be number one. From the childhood, God has prepared me in such a way that I was in a scout, and all the schools of my town, I used to lead. I was the number one leading, and I was the one who is taking the salute, because all the schools scouts are behind me, and I am the one first leading. So I have a creative mindset. I have a mindset of always to be the leader. এবং এইটাই আপনাকে করতে হবে. That's what you got to be do. You got to be the leader. You got to be the problem solver, because the righteousness of God lives in you with His anointing. And that we are declaring through this Holy Communion. Amen. আমরা ডিক্লেয়ার করছি হোলি কমিউনিয়নের মাধ্যমে যে আমরা এই আমাদের রাইচাসনেস বাস করছেন। And when the Jesus in you, Jesus does not have any sickness, Jesus does not have any lack, we do not have any lack. Amen. Amen. And the blood of Jesus is confirming and ratifying, বারবার ঘোষণা করছে এবং বলছে that we are established in His righteousness. So we are not poor, we are rich, spiritually, physically, financially. We are rich. God designed you to become rich. God does not design you to become poor or to be under the pressure of the worldly pressure of any kind of sickness. রোগ পীড়া ব্যাধি দিয়ে আপনাকে তিনি শাস্তি দিতে চান না। আপনাকে ডিক্লেয়ার করতে হবে, রাইজ আপ, রাইজ আপ। আমি জানি না সুব্রত কে, সুব্রত বাবু, ইনি কি পাস্টর সুব্রত নাকি আমি ঠিক জানি না। আমাকে একটা মেসেজ করেছেন দ্যাট তার খুব অসুস্থতা। সুব্রত না, সরি, সুব্রত না, I made a mistake. I'm sorry. বরুণ চক্রবর্তীর মেয়ে। Who is বরুণ চক্রবর্তীর মেয়ে? Is he that pastor বরুণ চক্রবর্তী না কে? আমি ঠিক বুঝতে পারলাম না। এবং বলছে যে ডক্টর ক্যান্সার বলেছেন। Doctor said cancer. Can you please find it out? If I can find it out, I am going to pray for him, and the cancer will be removed. তারা ভেঙে পড়েছে. They are totally broken like a $2 suitcase. Can somebody invite them to join in the Zoom? Hafiz, can you do that, please? This is Varun Chakraborty, our uncle, no, who's join every day. He's the one. Is he there today? Is he there? Yeah. He's in Bakuda district. Last week No, I know, but is he in the Zoom today? No, today he's in hospital, I think. He's not in meeting. He admitted in the hospital, I think. Okay, we are going to. Can somebody join from his home, the meeting, just for 5 minutes? I'm going to pray, and I know that I'm going to rebuke it. I'm going to close it, because Jesus has given me that power and authority. Whatever you will
close in this earth, it will be closed in heaven. Whatever you will open in this Matthew 16. So I'm going to exercise that power. If somebody can join today and can hear my prayer, he is healed. He not will be. He is healed. তিনি সুস্থ হয়ে যাবেন from cancer. Hafiz, please see that is if anybody can join even for 5 minutes, just let me know. Let's come. Let us come to the Holy Communion. আসুন আমরা ফেলোশিপের ভিতরে যাই পবিত্র প্রভুর ভোজের মাধ্যমে। Hallelujah. Father, we thank you that you are the one who has blessed us with this Holy Communion. It's a cup of blessing. এটা আশীর্বাদের পাত্র, আশীর্বাদের জিনিস এবং blessing. এই blessings আমাদেরকে elevate করে, always takes us high and high and higher, higher and higher and higher. এবং এই পবিত্র প্রভুর ভোজ আমাদেরকে নিয়ে যাচ্ছে আরো উপরে উপরে উপরে। তাই তোমার নামের গৌরব করি, ধন্যবাদ করি এবং তোমার মাংস গ্রহণ করে আমরা সঞ্জীবিত হচ্ছি। We are being filled up এবং তোমার blood is declaring that we are established in righteousness. We are in your arms. Not only we are in the family of heaven, but we are in your arms. Hallelujah. আমরা তোমার হাতের মধ্যে, তোমার কোলের মধ্যে বসে আছি। ধন্য যিশু, যিশু নামে চাই। This we ask in the name of Jesus. Amen. 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 Let's praise him for 3 times. Glory be to God. Glory be to God. Glory be to God. এটা বলি hallelujah. ধন্য যিশু. Hallelujah. Glory be to God. Hallelujah. Glory be to God. Hallelujah. Glory be to God. I should number. Let's party. Hallelujah. Glory be to God. Hallelujah. Glory be to God. Hallelujah. Glory be to God. Hallelujah. Let us take the Holy Ghost. The anointed one with his anointing in me. So I am ready to pray for anyone. সুতরাং যে প্রভু যীশু খ্রিস্ট তার পরাক্রম নিয়ে আমার মধ্যে এখন বাস করছেন এবং I am feeling, I pray right now. It's feeling in the spirit, not in feeling in my body. আমি অনুভব করছি আমার আত্মায় যে এখন প্রার্থনা করলে যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে। Anybody will be healed. Anybody. If anyone has any sickness, just tell me. Hallelujah. Praise the Lord. Hallelujah. হাফিজ কি ফোন করলে কি কিছু বলতে পারলো? আর নতুবা আমরা কি করবো? প্রেয়ার করবোই। আপনি মেসেজটা দেখেছেন? মেসেজ কি দিয়েছে আপনাকে? আমাকে লিখেছে আঙ্কেল, আমি বরুণ চক্রবর্তী মেয়ে বাবা খুব অসুস্থ, ডক্টর ক্যান্সার বলছেন, আর বলছেন যে বাইরে নিয়ে যাবার মতো কন্ডিশন এখন নাই, সব রিপোর্টে খারাপ আছে। আপনি বাবার জন্য প্রভু যিশুর কাছে প্রেয়ার রাখুন আঙ্কেল, যেন বাবা সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। এই মেসেজ আমাকে দিয়েছে। আচ্ছা, ওনার ছেলে আমাকে কাল ফোন করেছিল, বলেছিল একই কথা। আমি তো রক্সি দাদা, আমি প্রার্থনা করেছিলাম, আমরা জানি না ওনারা জুমে ঢুকেছে কিনা। আচ্ছা, না ঢুকলেও বাট লেট আস এগ্রি এন্ড লেট আস প্রে ফর হিম বিকজ হি ইজ এ পাস্টর। আমেন। The Proverbs 16 message translates, Jehovah has the last word. Doctor does not have the last word. Because Isaiah 46:3, যিশাইয়া 46 অধ্যায় 3 পদ, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, তিনি বহন করবেন। It's not the doctor will carry us. Hallelujah. Let us all agree. আমার সঙ্গে সকলে এগ্রি করেন। Let us all agree. আমরা প্রার্থনা করি বরুণ পাস্টর বরুণ চক্রবর্তীর জন্য। In Jesus' name I speak. Hallelujah. I speak life over বরুণ চক্রবর্তী। Cancer, I come against you. We come against you. We are in agreement of prayer. যে তোমার বাক্য, it's in your word you declared. Hallelujah. Matthew 18, 2 of you, 2 or 3 will declare, that will be done in heaven. Father, based on your word, we claim the cancer from Borun Chakraborty and the last word of doctors be removed
right now. And I speak life over Borun Chakraborty. In Jesus' name, hallelujah. Hallelujah. And life eternal. Hallelujah. Praise God forevermore. Hallelujah. Cancer be uprooted from Borun Chakraborty right now in Jesus' name. You have got no stings. You have got to get out, get out, get out. I speak, get out. In Jesus' name, in the mighty name of Jesus, I command you, I order you, I close you in this from the life of Borun Chakraborty in Jesus' name. Hallelujah. Father, thank you that you always hear our prayers. We give you glory, honor, and praise. Hallelujah. And I speak life, everyone under the sound of my voice. আমার কথা যারা শুনছেন প্রত্যেকের উপরে পিতা ঈশ্বরের আশীর্বাদ, স্বর্গ থেকে আশীর্বাদ প্রভু যিশু নামে প্রত্যেকের উপরে, প্রত্যেকের পরিবারের উপরে, আমাদের উপরে যিশু নামে বর্তি। Amen. In Jesus' name, ধন্য যিশু, যিশু নামে চাই। In the name of Jesus we pray. Amen. 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 Let us read Amen. Psalm 121. আরো কারো প্রেয়ার আছে নাকি? Anybody has any more prayer? Please. Today is the day. And I know that is the anointing is very powerful here. আজকে anybody has any prayer request? Okay, let's read Psalm 121. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। দেখো তোমরা, you now take it over, please.